পর্যটনযোগ্য স্থান করা হবে বিজয়পুরকে। প্রথমে গ্রাম, তারপর পর্যটন ক্ষেত্র গড়ে তোলায় নজর দেবে আলিপুরদুয়ার জেলা প্রশাসন, এমনটাই জানা গিয়েছে জেলা পরিষদের তরফে। কিছুদিন আগে আমাদের সিএম ম্যাডাম আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে সরকারি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে উনি এসেছিলেন। সেখান থেকে দিদি বার্তা দিলেন আমাদেরকে যে এখানে রিমোট ভিলেজ রয়েছে একটা, সেটাকে এখানে শিফট করা হবে। তো এবার স্বাভাবিক কারণে প্রচুর এখানে সরকারি জমি রয়েছে, যেখানে খুব সুন্দরভাবে একটা গ্রাম চলে আসতে পারে ওরা সবাই। তো রাস্তাঘাটের মেরামতি সবার আগে দরকার। তো রাস্তার কাজ শুরু হয়ে গেছে, সেটাই আমি পরিদর্শনে এসেছিলাম। আশা করি সময়ের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে এবং খুব শিগগিরই দিদিকে আমরা রিপোর্ট করতে পারবো। দিদি জানেন কালচিনি ব্লকের বিজয়পুর বস্তি প্রায় জনমানবহীন গ্রাম এটি। চা বাগানে ঘেরা গ্রাম, চাষবাস হয় এই এলাকায়, মানুষের হদিশ মেলেই না এলাকায়। এই জনমানব শূন্য গ্রামটিতেই জনবসতি গড়ে তুলতে চায় জেলা প্রশাসন। উদ্বাস্তুদের জমির পাট্টা দিয়ে পাকাপাকিভাবে বসাতে চান তারা। তবে এই সরকারি খালি জমিতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর জঙ্গলে স্থিত ভুটিয়া বনবস্তি ও গাঙ্গুটিয়া বনবস্তি বাসিন্দাদের স্থানান্তরিত করা হবে কিনা তা নিয়ে মুখ খোলেনি প্রশাসন। বর্তমানে বিজয়পুর বস্তিতে রাস্তা নির্মাণের কাজ চলছে। এই এলাকায় কিভাবে বাসস্থান গড়ে তোলা যায় তা নিয়ে রোজ আলোচনা চলছে জেলা প্রশাসনের অন্দরে। চাষবাসের পক্ষে অনুকূল এই স্থান, পাশাপাশি কমলালেবুর ফলন হচ্ছে এই এলাকায়। কমলা বাগান তৈরি হলে পর্যটকদের ঢল নেমে যাবে বলে আশাবাদী জেলা প্রশাসন। জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব জানান, প্রথম লক্ষ্য গ্রামে জনবসতি গড়ে তোলা। জেলা পর্যটনে ঠাসা আলিপুরদুয়ার। বিজয়পুর পর্যটকদের নজরে আসেইনি এখনো। জনবসতি গড়ে উঠলে পর্যটন প্রসার নিয়ে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করা হবে। সম্প্রতি আলিপুরদুয়ারে এসে সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন শীঘ্রই ভুটিয়া বস্তি ও গাঙ্গুটিয়া বনবস্তি বাসিন্দাদের স্থানান্তরিত করার বিষয়ে। তারপর থেকেই জোর কদমে শুরু হয়েছে কাজ। প্রশাসনিক আধিকারিকরা ব্যস্ত সর্বসময়। তবে উদ্বাস্তুদের অগ্রাধিকার দিয়ে ওই দুই বনবস্তিবাসীর মধ্যে কোনো একটি বনবস্তিবাসীদের এই এলাকায় নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার থেকে অননাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।